যত বেশি মানুষে দেখবা আমি ভিডিও তৈরি করার তত বেশি অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সব ভালো আছেন। আমার আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 3 অঙ্কগুলা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো আছে পাটিগণিত সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো প্রথমে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 7 নম্বর অঙ্ক কিতা হয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? তাইলে এই যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 48, প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে এর আলোকে একটা চিত্র আঁকি। ওকে, একটা আয়তাকার ক্ষেত্র আমরা ধরে নিলাম, ওটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র যার দৈর্ঘ্য দিছে 48 মিটার আর প্রস্থ দিছে 32 মিটার 80 সেন্টিমিটার। ঠিক আছে, আবার পরে কিতা হয়েছে, ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। তাহলে 3 মিটার বিস্তৃত একটা বাইরে দিয়ে একটা রাস্তা আছে। প্রত্যেকবাদী আমরা আঞ্চলিক ভাষায় বলে সেফটা হইল 3 মিটার। ওকে, এখন এর আলোকে আমরা বার করতাম এটা রাস্তাটির ক্ষেত্রফল বার করতাম। রাস্তা হয় এই যে খালি জায়গা যেটা আমরা আসি, এই অংশটার ক্ষেত্রফল বার করতাম। দেখো এই অঙ্কটা সমাধান করব আমরা 3টা স্টেপ। প্রথমে আমরা যেটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে ওটার ক্ষেত্রফল বার করবো, পরে আমরা রাস্তা সহ যে দৈর্ঘ্য আর প্রস্থ আছে এর আলোকে ক্ষেত্রফল বার করবো, পরে আমরা এই যে বড় যেটা আয়তাকার আছে এই বড় আয়তাকার থেকে এই ছোটটা বাদ দিলাইলে রয়ে যাব এই অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, ওকে। তাইলে আমি অঙ্কটা যখন শুরু করলাম, 7 নাম্বার কিতা দেওয়া আছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 48 মিটার এবং প্রস্থ সমান সমান দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে 32 মিটার 80 সেন্টিমিটার। এখন একটা জিনিস দরকার, যখন ইটার ক্ষেত্রফল বার করা যাইমো আমরা, ইটার ক্ষেত্রফল বার করতে হলে সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দৈর্ঘ্য গুণ প্রস্থ দেওয়ার পরে আমরা হিসাব হইলো দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হইলে একক সেম থাকা লাগবে। একক বলতে একটা আছে মিটারও, কিন্তু একটা মিটার অ্যান্ড সেন্টিমিটার, মিটার আর সেন্টিমিটার দুটা মিলাইল আছে। তখন আমরা কিতা করা লাগবে, এই যে প্রস্থ যেটা আছে এটা সরাসরি মিটারও আনতে হইব। যে 80 সেন্টিমিটারে আমরা মিটার বানাইয়া অক্টার লগে যোগ দিলাইম, 32 মিটারের লগে 80 সেন্টিমিটারে মিটারও নিয়ে যোগ দিলাইলে তখন আমরা কিতা করতাম পারবো, ক্ষেত্রফল বার করতাম পারবো। তাহলে আমরা কিতা করি, একটু যোগ হিসাবটা কিলা করি একটু দেখো। 32 মিটার তো আছেও, তার লগে এই যে 80 সেন্টিমিটারে আমরা মিটার বানাইতাম, তাহলে সেন্টিমিটারে মিটারও নিতে হইলে 102 সেন্টিমিটারে ভাগ করিলে মিটার হয়ে যায়। কারণ কিতা 100 সেন্টিমিটারে 1 মিটার, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিলাইলে সেন্টিমিটার মিটারও জায়গা, তাইলে 100 দিয়ে ভাগ দেওয়ার কারণে মিটার হয়ে গেছে। ওকে, তাহলে 32 মিটার জায়গাতে রাখলাম, প্লাস 100 দিয়ে 80 ভাগ করলে পাইব 0.8 মিটার সমান সমান। তাইলে 32 মিটার আর 0.8 মিটার যোগ করলে রেজাল্ট আইব 32.8 মিটার। এখন কিন্তু আমরা তো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, ঠিক আছে। এখন আমরা কিতা করতাম পারবো, ক্ষেত্রফল বার করতাম পারবো। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র সবার জানা আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। বর্গ ক্ষেত্রফল যে কোনো কিছুর ক্ষেত্রফলের লগে বর্গ হয়, আর একক মানে তারা কোন এককের উপরে আছে, মিটারও থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। দৈর্ঘ্যের মান বয়, দৈর্ঘ্যের মান 48 গুণ প্রস্থর মান 32.8 লগে আছে বর্গ, আর একক বলতে তারা আছে মিটারও, তাইলে এককটা হইব মিটার। এখন আমরা এই দুইটা গুণ করলে পাইলিমু ক্ষেত্রফল। ঠিক আছে,
তাহলে আমরা দুইটা যোগ করি, ঠিক আছে, সরি গুণ করি দুইটা। যদি গুণ করি আমরা তাইলে একটু দেখি চাই, তাহলে কত কত গুণ হইতো, 48 গুণ 32.8, তাইলে 48 ইন্টু 32.8, তাহলে রেজাল্ট আইলো 1574.4 বর্গ মিটার। ওকে, এখন দেখো আমরা এই যে ছোট যেটা আছে এটার ক্ষেত্রফল বার করে দিচ্ছি। এখন আমরা কিতা করবো, রাস্তা সহ যে বড় আয়তাকার যেটা আছে ওটার ক্ষেত্রফল বার করবো। রাস্তা সহ বার করতে হইলে আমরা একটা জিনিস দেখি, আবার রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান সমান, আগে আসিল দেখো কার দৈর্ঘ্যটা অন থেকে কতক্ষণ পর্যন্ত 48 মিটার। এখন অবাধি বাড়িছে 3 মিটার, অবাধি বাড়িছে 3 মিটার, তার মানে কি তা এই অংশটা আগর এই যে 48-এর হিসাবটা কি আরো 3 মিটার বাড়াইছে। তাহলে আমরা কিতা করবো, আগে আসিল 48, তার লগে যোগ দিলাইমু 2/3 মানে 6 মিটার। তখন কিতা হয়ে গেল, 48 আর 3 3 6 যোগ করলে হয়ে গেল 54 মিটার। এটা কিতা পাইলাম দৈর্ঘ্য। আবার রাস্তা সহ ক্ষেত্রটির এখন প্রস্থ দেখি, তাহলে আগে প্রস্থটা কত আছিল, এই যে প্রস্থ অন্তাকে কতক্ষণ আছিল বার করছিলাম আমরা, কত 32.8 মিটার আছিল প্রস্থ। এখন প্রস্থটা যখন অন্তাকে কতক্ষণ আছিল 32.8, তো এখন অবাধি বাড়ে গেছে 3 মিটার, অবাধি রাস্তায় বাড়ে গেছে 3 মিটার, তাহলে রাস্তা সহ এখন হয়ে যাব 32.8 যোগ 2 দিকে বাড়াইছে 3 যোগ 3 মিটার, তাহলে রেজাল্ট হয়ে গেল 32 আর 6 যোগ করলে 38.8 মিটার। ঠিক আছে, এখন কিতা করবো আমরা, বড় যেটা আছে রাস্তা সহ আয়তাকারের ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল, একটু নিচে দিয়ে অন্য জায়গা আমার কাছে লাগে রইতো না, তাইলে ক্ষেত্রটির সূত্র কিতা, দৈর্ঘ্য যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সেম না, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লাগান সূত্র হইব দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। ওকে, আমরা মানটা বয়, দৈর্ঘ্যের মান একটাকে বার করছি 54, তাহলে দৈর্ঘ্যের বদলা 54 গুণ প্রস্থর বদলা 38.8 বর্গ মিটার। এই দুইটা যদি গুণ করি তাহলে আমরা পাইলাম তার ক্ষেত্রফল, তাহলে 54 গুণ 38.8, তাহলে রেজাল্ট হইল 2095.2 বর্গ মিটার। ওকে, এখন আমরা কিতা পাইছি, এই বড়টার ক্ষেত্রফল পাইলিছি। ওকে, বড়টার ক্ষেত্রফল আছে আমার কাছে, আবার এই ছোটটারও ক্ষেত্রফল আছে আমার কাছে। আমরা কিতা করবো, নর্মালি ধরো আমরা বড়টার ক্ষেত্রফল থেকে যদি এই অংশটারে খালা করিলাই, তাইলে রইব কোন অংশ সাদা, তাইলে ওই যে রাস্তার অংশটা রইব সাদা। এর অর্থ হইল আমরা বড়টা তাকিয়া এই ছোটটার ক্ষেত্রফল বাদ দিলাইলাম, তাহলে বাকি রইব সাদা অংশের ক্ষেত্রফল। তাহলে সেম বাদ দিলাম আমরা বড় অংশের ক্ষেত্রফল, তাহলে পাইলাম বড় থেকে ছোটটা, তাইলে পাইলাম রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান, তাইলে রাস্তার ক্ষেত্রফল বড় কোনটা, ওটা বড়, রাস্তা সহ যেটা ছিল ওটা বড়, তাইলে 2095.2 বিয়োগ দিলাইমু, ছোট যেটা পাইছি 1574.4 বর্গ মিটার। তাহলে যদি বিয়োগটা করি আমরা, তাহলে অর্থাৎ কি বিয়োগ দিমু 1574.4, তাহলে রেজাল্ট হলো 520.8 সমান সমান 520.8 বর্গ মিটার। ঠিক আছে, আশা করি আর বুঝতে পারছো। যদি এরপরে বুঝো পড়ে না, কমেন্ট বক্সে জানাইবা, আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবা।